এই বাবু, শুনুন, আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমি ফাইল রাখছি, ফাইলটা একটু আনবা? কি যে করো না তুমি। একটু ফাস্ট করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। এই চা খাবো না মানে? কেন? স্যার, আমি একটা কথা কইতে চাইছিলাম, এর জন্য এই জিনিসটা দেখাইছিলাম। ম্যাডামের সামনে তো কইতে পারুম না। আরে বাবা, তোর বেতন বাড়াইতে হলে ম্যাডামকে বলবি, এটা তো কোনো বিষয় না, এটা আমাকে কেন বলতে হবে তোর? না না স্যার, বেতন লাগবো না। কি হয়েছে, তোর হাজবেন্ড তোকে ছেড়ে দিছে? না না স্যার, তেমন কিছু না। ভনিতা না করে তাদের বল আমার অফিসে যেতে হবে। স্যার, আপনি যখন প্রতিদিন অফিসে যান তখন ম্যাডামে পরপুরুষ ঘরে ঢুকায় ফুষ্টি নষ্টি করে। তুই কি বলছিস জানিস? কার সম্পর্কে বলছিস? স্যার, আমি সত্যি কথা কইতাছি। আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দেখাইতে পারুম। আপনি অফিসে গেলে আমি আপনার একটা ফোন দিমুনে, আপনি আইসা দেখেন। তুই আমার ওয়াইফের নামে কথা বলছিস এবং ওর চরিত্র নিয়ে কথা বলছিস, কিন্তু যদি প্রমাণ করতে না পারিস তাহলে আমি তোকে পুলিশে দেবো। চিনি দিতে পারিস না ঠিক মতো, চা নিয়ে আসে। এই যে তোমার ফাইল। ওকে বাবু। একটু বাজারে যা, কিছু জিনিস লাগবে, ওগুলো নিয়ে আয়। ম্যাডাম, সবই তো আছে। আরে আমি যেটা বলছি সেটা শোন। চিনি আর কফি শেষ হয়ে গেছে, ওইগুলো নিয়ে আয়। আমরা যেই দোকান থেকে বাজার আনি ওই দোকান থেকে যায় নিয়ে আয়, যা। আচ্ছা ম্যাডাম। হ্যালো, কোথায় তুমি? শোনো, বাসা একবারে ফাঁকা। আমার হাজবেন্ডও অফিসে চলে গেছে আর কাজের মেয়েটাকেও বাইরে পাঠিয়ে দিয়েছে। তুমি চলে আসো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যালো স্যার, আপনি কই? তাড়াতাড়ি করে বাড়িতে এসে পড়েন। আচ্ছা। শোনো না, আজকে আমি কিন্তু অনেক কষ্ট করে এসেছি, আজকে কিন্তু আমি এখানে বেশি সময় কাটাবো। আচ্ছা তাই নাকি? আর তো কষ্ট হয়েছে কেন? গাড়ি টাড়ি কিছু পাও নাই? রিক্সায় করে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। ও তো কিছুক্ষণ আগে অফিসে গেছে, ওর আস্তে আস্তে অনেক লেট হবে। আর তোর কাজের বউ? ওর একটু বাজারে পাঠাইছি। খুব ভালো করছো। শোনো না, চলো না আমরা বিয়ে করে ফেলি, এবার আর ভালো লাগতেছে না তো। আরে পাগল, বিয়ে তো অবশ্যই করব, কারণ তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি না। তোর প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করে দেব। সরি, আমি মানে ভুল টাইমে চলে আসছি। তুমি না অফিসে গেলা আর ফিরে আসলা যে? হ্যাঁ, না আসলে তো এই ফিল্মটা আমি দেখতে পাইতাম না। ফিল্ম মানে কি বলতেছো? ও পরিচয় করিয়ে দিই, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, আমি আবির। কোনটা ফ্রেন্ড আর কোনটা বেস্ট ফ্রেন্ড সেটা আমি বুঝি। আরে তুমি এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি সত্যি বলতেছি, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে দেখা করতে আসছে। আমি কি ভুল বুঝতেছি আর তুমি কি সঠিকটা বোঝাইতে চাচ্ছ সেটা ক্লিয়ার করো। মানে কি তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার জন্য তোরা ঝগড়া করিস না, আমি চলে যাচ্ছি, আমি অন্য সময় আসবো রে। আহ, হাতটা ধরেন প্লিজ, ধরেন। ওই হাতটা ছেড়েন না। ধরছেন তো? কেন ছাড়তেছেন? ওটা আপনার জন্য বরাদ্দ। আরে ওর ফ্রেন্ড, জাস্ট হাত ধরেছে, এটা তো নর্মাল। তুমি কিছুই বুঝতেছো না, আমি বুঝাই বলি। আমি অফিসে যাই তাই বলে মনে করো না যে এই বাসায় কি ঘটে সেটা আমি জানি না। আমি সব কিছু জানি। তো তুমি এইসব কিভাবে জানো? এই বাসায় যে কাজের মেয়েটা আছে না, ও একটা সৎ চরিত্রের মেয়ে। তোমার এই নোংরামিগুলো ও সহ্য হয়নি, যার কারণে ও আমাকে জানায়। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, তোমাকে এতটাই বিশ্বাস করছি, তোমাকে আমি গ্রাম থেকে শহরে নিয়ে আসছি। কেন জানো? তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। গ্রামের একটা খ্যাত মহিলাকে
শহরের এই অবকাঠামোর মধ্যে নিয়ে এসে তোমাকে একটা স্ট্যাটাসে আমি দাঁড় করিয়েছি, কেন জানো? তুমি আমার ওয়াইফ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার কোন চাওয়া আমি পূরণ করে নাই? তুমি যখন যা চাইছো সেটাই পাইছো, তুমি না চাইলেও পাও, আমি সেই ব্যবস্থা করি। তারপরও হ্যাঁ, এটা সত্যি, আমার ওর সাথে সম্পর্ক। আমি কি করবো বলো তো? তুমি তো সারাক্ষণ টাকার পিছনে ছুটো, আমাকে সময় দাও। হ্যাঁ, আমি কখন কি চাই, কোথায় যেতে চাই, কি লাগবে না লাগবে, এগুলোর খোঁজ খবর তুমি নাও? একদমই নাও না। আমার কোনো খোঁজ খবর তোমার নেওয়ার কোনো দরকার নাই তো, তোমার তো শুধু টাকার দরকার। এর জন্য ওর সাথে আমি একটা সম্পর্ক করেছি। ওকে আমার ভালো লাগে, ও আমার দুঃখ সুখ সব কিছু বুঝে, তাই ওর সাথে আমি একটা সম্পর্কে জড়িয়ে গেছি। তোমরা মেয়েরা যখন স্বামীদের টাকা না থাকে তখন তাদেরকে ঘর থেকে বের করো টাকার পিছনে ছুটতে, আর যখন টাকার পিছনে ওই মানুষটা ছোটায়, সারা দিন পরিশ্রম করে এই ঘরের সংসারের সুখের জন্য, তখন তোমরা তাকে ফেরত চাও আগের মতো করে, যখন তার কাছে কিছুই ছিল না, সারাদিন তোমাকে সময় দেয় বা তোমাদেরকে সময় দিত, সেইভাবে চাও, যেটা কখনো আর পসিবল হয় না। আর এই সময় তোমরা অন্য মানুষের হাত ধরো, সুখ খুঁজো, যেটা তুমি করছো। আবির, তুমি এখন যাও। আমি, তোমার ভাই এমনি রাগ করতেছে, তুমি যাও এখান থেকে। আরে কি পাগলের মতো কথা বলো, সে কেন যাবে? সে আসছে তোমাকে নিয়েই যাবে, তোমরা তো গেলে দুজন একসঙ্গে যাবে। প্রশ্নই ওঠে না তুমি এই বাড়িতে আবার আমার সঙ্গে থাকবা, এটা আশা করো কি করে তুমি? তুমি এসব কি বলতেছো? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি হ্যাঁ একটু বেশি করতেছি, তারপরও একটু কম করতেছি এই কারণে যে আমি এখন পর্যন্ত উকিল সঙ্গে করে আনিনি। আনলে না আমি এখনই তোমাকে ডিভোর্স দিতাম। সো খুব তাড়াতাড়ি তোমার কাছে পেপার পৌঁছে যাবে এবং তোমার কাবিনের টাকা, যেটা তোমার সবচেয়ে বেশি দরকার। বউ, আরে এত ভঙ্গি তাকার করতেছো, আমি তোমাকে ভালোবাসি, আমার হাত ধরে চলে যাও, যা হবার দেখবো, চলো। না, আমি আমার স্বামীর সংসার ছেড়ে আমি কোথাও যাব না। তুমি কিভাবে ডিসিশন নিচ্ছ যে তুমি সংসার করবা? ডিসিশন আমি নিব, এই সংসারের মালিক আমি, ডিসিশন মেক করবো আমি। আমি তো তোমার সঙ্গে সংসার করবো না। তুমি যার হাত ধরছো তার সঙ্গে চলে যাও প্লিজ। দেখো আমি ভুল। আর কোনো কথা না, যাও। যে নারী নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের কাছে সুখ খোঁজে সে কখনোই সুখী হতে পারে না। অর্থ সম্পদ টাকা পয়সার মোহ পড়ে সে নিজের স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। তাই বউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তার দিকে সর্বদা খেয়াল রাখুন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।